বেড়াতে গেলাম মামার বাড়ি। মামা বাড়ি খুব মজা। পড়া নেই, বাধা নেই, যেখানে খুশি ঘুরে বেড়াও, যা খুশি খাও। গেল বছর পহেলা বৈশাখের ছুটিতে মামা বাড়ি গিয়েছিলাম। সেখানে পহেলা বৈশাখের মেলা বসে। মামা বললেন, তোমাদের মেলা দেখতে নিয়ে যাব। আমরা ছিলাম 4 জন: মামাতো বোন, মামাতো ভাই, মামা আর আমি। মামা বেশ মজার মানুষ। তিনি ছবি আঁকেন, বাঁশি বাজান। তার কাঁধে ঝোলানো একটা ব্যাগ, তাতে থাকে রং তুলি আর বাঁশি। মেলার একটু কাছে পৌঁছতেই শুনতে পেলাম নাগরদোলার কেচর কেচর শব্দ। দেখলাম বাঁশের তৈরি কুলো, ঢালা, ঝুড়ি, চালন, মাছ ধরার ছাই, কালুই, আরও কত কী। বসেছে বাঙ্গি, তরমুজ, মুড়ি, মুরকি, জিলাপি আর বাতাসার দোকান সারি সারি। আর একটু এগোতেই দেখতে পেলাম কত রঙের, কত বর্ণে বিচিত্র সব মাটির হাঁড়ি। ফুল, পাতা, মাছের ছবি আঁকা শেষ হবে। রয়েছে মাটির ঘোড়া, হাতি, ষাঁড় আর নানা আকারের মাটির পুতুল। আমার চোখ পড়ল কাজ করা অপূর্ব সুন্দর মাটির হাঁড়ির দিকে। মামাকে জিজ্ঞেস করলাম, এটা কিসের হাঁড়ি? মামা বললেন, এটা শখের হাঁড়ি। শখ করে পছন্দের জিনিস এই সুন্দর হাঁড়িতে রাখা হয়, তাই এর নাম শখের হাঁড়ি। আমরা 2টি শখের হাঁড়ি কিনলাম। অবাক হলাম, পুতুলের পাশে গোলা চোখে চেয়ে আছে এক চকচকে রূপালি ইলিশ। পদ্মার তাজা ইলিশের মতোই, তেমনি সাদা আঁশ, লাল ঠোঁট। আমরা একটা মাটির ইলিশও কিনলাম। মামা বললেন, ওই যে পুতুলগুলো দেখছো, ওগুলো টেপা পুতুল। নরম এঁটেল মাটি দিয়ে টিপে এসব পুতুল বানানো হয়। যেমন বরকনে, কৃষক, নথ পরা ছোট্ট মেয়ে, নানা রকমের মাটির টেপা পুতুল। মেলার এক প্রান্তে বড় জায়গা জুড়ে এসব মাটির পুতুলের দোকান। মামা বললেন, এগুলো হচ্ছে মাটির শিল্পকলা। মামা বুঝিয়ে বললেন, যখন কোনো কিছু সুন্দর করে আঁকি বা বানাই অথবা গাই, তখন তা হয় শিল্প। শিল্পের এই কাজকে বলে শিল্পকল্প। আমাদের দেশের সবচেয়ে প্রাচীন শিল্প হচ্ছে মাটির শিল্প। এদেশের কুমার সম্প্রদায় যুগ যুগ ধরে তৈরি করে আসছে মাটির জিনিস, যেমন কলস, হাঁড়ি, সরা, বাসনকোসন, পেয়ালা, সুরাই, মটকা, জালা, পিঠে তৈরি নানা ছাঁচ, আরও কত কী। মাটির তৈরি শিল্পকর্মকে আমরা বলি মাটির শিল্প বা মৃৎশিল্প। এই শিল্পের প্রধান উপকরণ হলো মাটি। তবে যে কোনো মাটি দিয়ে এই কাজ হয় না, দরকার পরিষ্কার এঁটেল মাটি। দোআঁশ মাটি তেমন আটালো নয়, আর বেলে মাটি তো ঝরঝরে, তাই এগুলো দিয়ে মাটির শিল্প হয় না। অনেক যত্ন আর শ্রম দিয়ে মাটির শিল্পকর্ম তৈরি করতে হয়। কুমারদের কাছে এসব খুব সহজ, কারণ তারা বংশ পরম্পরায় এই কাজ করে আসছে। মেলা থেকে সেদিন আমরা অনেক টেপা পুতুল, ঘোড়া, হাতি ও ছোটো কলস কিনলাম। মামা বললেন, এত সুন্দর নকশা দেখছো, রং দেখছো, এসব ওই গ্রামের শিল্পীদের তৈরি। নকশাগুলো তারা মন থেকে আঁকেন, আর রং তৈরি করেন শিম, সেগুন পাতার রস, কাঁঠাল গাছের বাকল থেকে। তবে আজকাল বাজার থেকে কেনা রঙও লাগানো হয়। মেলা থেকে কতমা, বাতাসা, মুরকি ও খই কিনে শখের হাঁড়ি ভর্তি করে আমরা ফিরলাম। খুব মজা হলো।